কুমিল্লায় স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা ৩টি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার দুপুরে জাঙ্গালিয়া বাসস্ট্যান্ডে এই ঘটনা ঘটে। বেলা ১টার পর বাসস্ট্যান্ডের আকাশে কালো ধোঁয়া দেখে ঘটনাস্থলে এসে ৩টি বাস জ্বলতে দেখেন পরিবহন শ্রমিকরা। পরে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় প্রত্যক্ষদর্শী ও বাসিন্দারা বলছেন, অগ্নিকাণ্ডের আগে কয়েকজন মাদক সেবীকে বাস থেকে বেরিয়ে যেতে দেখেছেন তারা। মাদক সেবনের পর বাসে আগুন লাগাতে পারে বলে ধারণা করছেন তারা। তবে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোহাম্মদ ইদ্রিস জানান, এই ঘটনায় এখনও পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে কিভাবে আগুনের সূত্রপাত ও কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিক বলতে পারেননি তিনি। এই 3টি বাসের ভেতরের অংশ পুরোপুরি জ্বলে গিয়েছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা। আমাদের কুমিল্লা জাঙ্গালিয়া বাস টার্মিনাল ঠিক মাঝখানে 3টা গাড়ি একসাথে আগুন জ্বলতেছে। তা আমাদের ফার্স্ট ইউনিট যারা আছে এরা আপনারা দেখছেন, এই এলাকার সবাই যথেষ্ট হেল্প করছে, সাহায্য করছে। তার পরিপ্রেক্ষিতে এই 3টা যেখানে আগুন লাগছে ওইখানে আগুনটা শেষ করছে। ঠিক আছে, এটা আপনারা দেখতে পাচ্ছেন। আসলে এটা দুর্ভাগ্যজনক। এটা পরবর্তীতে কিসের আগুন, কি কারণে আগুনটা লাগছে, এটা ক্ষয়ক্ষতি কত হতে পারে, এটা আমরা একটু বিবেচনা করে দেখে শুনে আমরা পরবর্তী জানাবো। কর্মচারীও না, গাড়িগুলো বন্ধ করে ভালো রাখছে, সে জায়গার মধ্যে এই গাড়িগুলোতে কেন আগুনটা লাগলো? আমাদের সাধারণ জনগণের প্রশ্ন। আর যদি আজকে যদি একটা রানিং একটা বাস হইতো তাহলে মনে বুঝাইতে পারতাম যে হয়তো কোনো ওয়ারিং এর শর্ট হয়েছে, শর্ট হওয়ার ভিতরে চলে গেছে একটা দুর্ঘটনা। তবে এটা কিন্তু দুর্ঘটনা না, এটা প্রকৃতভাবে কারো জাউরামির কারণে আগুনটা লাগানো হয়েছে। স্ট্যান্ডের মধ্যে কম বেশ মাদক চলে, মাদকের মানে কারখানা এটার ভিতরেই। স্ট্যান্ডে মাদক বিক্রি হয়, কথা বলছেন, স্ট্যান্ডে কিন্তু মাদক বিক্রি হয়, মাদক বিক্রিতে আছে, ঠিক আছে। পিচ্ছি পিচ্ছি পোলাপানটা মাদক বিক্রি করে, এরা এইসব এই গাড়িগুলোর ভিতরে বসে সবসময় কি মাদক বিক্রি করে এখন সেবন করে, কথা বলছেন। আপনারা দেখছেন মেঘনা টিভি, সত্যি সন্ধানে সবসময়। এছাড়া দেশ বিদেশের নিত্য নতুন খবর জানতে মেঘনা টিভির ফেসবুক পেজ facebook+meghna tv.bd তে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।